সবাই নাকি শ্রাদ্ধ বাড়ির ব্লগ দিয়ে ফেমাস হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি এবার বাকি যাই কেন, আজকে আমারও সুযোগ এসেছে। 15 দিন পালার পর আজকে ছিল শ্রাদ্ধ, তাই আমি ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে চলে এসেছিলাম দুপুর 2টো কি 2:30 বাজে। আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। যে পরিবেশন করছে তিনি আমার কাকা শ্বশুর, আর ওদিকে ছিল সব মাসিরা, কাকিমারা, ভাই বোনরা সব খেতে বসেছিল। এদিকে আমরা খেতে বসেছিলাম। তো এদিকে কে কে আমরা খেতে বসেছিলাম চলো তোমাদেরকে দেখাই। তো এদিকে ছিল 2 বৌমা, মানে আমার বড় শ্বশুরের 2 বৌমা, আমার মানে এগুলো দিদিভাই হয়, কিন্তু উনি বড়, উনি মেজো, আমি ছোট। কিন্তু ও সব থেকে আগে আমার বিয়ে হয়েছে, ইনি হলো আমার বড় ভাসুর। তো যাই হোক বন্ধুরা, ওর কিন্তু সদ্য বিয়ে হয়েছে, 3 মাস বিয়ে হয়েছে। আর মেনুতে ছিল ছোলার ডাল, কুমড়ো আলুর তরকারি, লুচি, মিষ্টি। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন পর মানে তেল মশলা খাচ্ছি। আর বলো না বন্ধুরা যে কেন ছবি দেখালাম না, যার বাড়িতে খেতে গিয়েছি কেন দেখালাম না, কারণ সকাল থেকে সব নিয়ম কারণ হয়ে গেছে, আমি তখন ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তাই ভাবলাম খাওয়া দাওয়াটাই তোমাদের সাথে শেয়ার করি। আর যিনি কথা বলে চলে গেলে ওটা হলো আমার বড় শাশুড়ি, বড় শ্বশুরকে দেখিয়ে দেবো। আর আমার শ্বশুর 3 বছর হলো মারা গেছে। তো যাই হোক বন্ধুরা, আমার শাশুড়িকেও তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি 2টো লুচি আগেই খেয়ে ফেলেছি কিন্তু, আর এটা নিয়ে আর 2টো হলে 4টে। যাই হোক বন্ধুরা, আর এ কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে আমার ননদ, তাই আমার মিষ্টি সব ওকে দিয়ে দিয়েছি, আমার তো একদম ভালো লাগে না। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে ওনার এখনও খাওয়া হয়নি, আর আমি আর খেতে পাচ্ছি না। তোমাদের দাদাভাই এদিকে দেখো একদম পরিষ্কার করে ফেলেছে, অনেক দিন পর 15 দিন পর তেল মশলা খাচ্ছে যেহেতু। আর এদিকে কিন্তু অঙ্কন কিন্তু একা একাই খাচ্ছিল, আর ওইদিকে কাকিমা একটু টাটা করে দিল। আর এই যে অঙ্কন কিন্তু গ্রামে এলে সব মানে ও আর আমাকে আর দরকার লাগে না, ওর মাসি মামা এদের সাথেই কেটে যায়। আর এই যে আমাকে পাত্তাই দিচ্ছে না, নিজে নিজেই খেয়ে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অঙ্কন অনেক বড় হয়ে গেছে, নিজে নিজে খেয়ে নিচ্ছে। আর ওদিকে মাসি মেসে বসে, ভাইয়েরা সব বসেছিল, আর এদিকে বসেছিল মানে আমার দিদিমা, শাশুড়ি, আমার ঠাংমা, ছোটো ঠাংমা। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম একটু গল্প করতে। তো যাই হোক, রোদে বসে বসে শীতের দিনে কার না গল্প করতে ভালো লাগে। আর এটা ছিল আমার শাশুড়ি, মানে তোমাদের দাদা ভাইয়ের মা। আর অঙ্কনের সাথে যে খেলা করছে সেটা হলো গিয়ে বড় ভাসুরের মেয়ে, ওই যে ওই পুচকিটা। আর তোমাদের সাথে আর একটা নতুন অতিথির পরিচয় করাবো, তো ততক্ষণ দেখতে থাকো। তো তারপরে চলে এলাম সন্ধেবেলায়। এই যে এই নিয়ে হলো আমাদের নতুন অতিথি, মানে আমার ভাইপো, আমার দাদার ছেলে, মানে আমার কাকার ছেলে। তো যাই হোক, আমি এর বয়স হয়ে গেছে 3 মাস না 4 মাস, যাই হোক আমি এখন দেখছি, কারণ আমি তো থাকি না, তার জন্য আমি আজকে প্রথম দেখলাম। আর এটা ছিল পুচকুরমা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই তো কমেন্টে জানাবে। আর এই ছিল বাড়ির লোক, মানে কাকার বাড়ির লোক। আর তোমাদের দাদাভাই চুল দাড়ি কেটেছিল, তাই তোমাদেরকে মুখ দেখাচ্ছিল, অবশ্যই জানো কেমন লাগছিল কমেন্টে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেখো, পাশে থেকে সুস্থ থাকা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।